Assalamu alaikum, my dear all. I'm welcoming all of you to our online class arranged by Dhaka College Physics Department. And today we are going to start our very first class of our mathematical physics, this course. So I'm welcoming all of you in this course. And inshallah, hopefully our journey would be an enjoyable one. So let's start. তো মাই ডিয়ার অল, আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্স, যেটা তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা দেখো সেখানে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের, এটা আগে থার্ড ইয়ারে ছিল, অনার্স থার্ড ইয়ারে। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গত 2 বছর আগেই এই কোর্সটাকে আসলে সেকেন্ড ইয়ারে এনেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে এটা প্রবলি ইট ইজ দ্য থার্ড ইয়ার অর সেকেন্ড ইয়ার দ্যাটস উই আর কন্টিনিউইং দিস কোর্স ফর অনার সেকেন্ড ইয়ার, নট থার্ড ইয়ার। তো যাই হোক, আসো আমরা শুরু করছি। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ, আমি আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেন্সর। ঠিক আছে, তোমরা দেখবা তোমাদের সিলেবাসটা তোমরা যদি দেখো, তা সেখানে দেখবা যে প্রথম যে টপিকটা আছে সেটাই কিন্তু আসলে টেন্সর, ঠিক না? অর্থাৎ এর পরে তোমরা দেখবা আর অন্যান্য টপিক আছে, কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে, তারপর আরও অন্যান্য ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে। তো আমরা যেহেতু ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগাবো, তো সেইভাবে তারই প্ল্যানিং হিসেবে বা বলতে পারো সেই পরিকল্পনারই অংশ হিসেবে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস টেন্সরের উপর। সুতরাং আমরা আজকে যেই টপিকে ক্লাস করব সেই টপিকটার নাম আমি যদি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ টেন্সর। ঠিক আছে, তো প্রথম কথা যে আসলে টেন্সর জিনিসটা কি, তোমরা আসলে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, আমরা বেশ কিছু স্লাইডের হেল্প নিব। আমরা কখনো কখনো ভিডিও করব, কখনো কখনো আমরা সরাসরি বোর্ডে যাব। ঠিক আছে, আর যেহেতু এটা অনলাইন ক্লাস সেই হিসেবে এই বিষয়গুলো আমরা করব। আচ্ছা, তো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ছবিতে দেখা যাচ্ছে একদম বাম পাশের ছবিটা দেখো, এটা আসলে একটা স্পেশাল টেন্সর। দিস ইজ কল্ড স্ট্রেস টেন্সর, কশিস স্ট্রেস টেন্সর। তো এটা কি, এখন আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আসলে কিছু একটা বোঝানো হচ্ছে, ঠিক না? আচ্ছা, এরপরে আমি যদি আসলে তোমাদের আসলে টেন্সরের একটু ডেফিনেশনটা একটু বলি, সেটা হচ্ছে নর্মালি তোমরা অনেক রকম ডেফিনেশনই দেখবা টেন্সরের, কিন্তু আসলে টেন্সরের কিন্তু আসলে এক্স্যাক্ট ডেফিনেশন আসলে আমি এটা একটু পরেই বলবো ইনশাল্লাহ। তো আমি এখানে কি লেখা আছে একটু দেখো। এটা ঠিক ডেফিনেশন লেখা না, এটা আসলে বরঞ্চ বলতে পারো যে টেন্সরের সাথে আমাদের পরিচিত কয়েকটা বিষয়ের বোঝানোর জন্য বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, নিচের লেখাটা আমি পড়ছি। টেন্সরস আর সিম্পলি ম্যাথমেটিক্যাল অবজেক্টস দ্যাট ক্যান বি ইউজ টু ডিসক্রাইব ফিজিক্যাল প্রপার্টিজ just like scalars and vectors. In fact, tensors are merely a generalization of scalars and vectors. A scalar is a zero-rank tensor and a vector is a first-rank tensor. সুতরাং আমরা যে বিষয়টা জানলাম সেটা আসলে টেন্সর আসলে একটা জেনারেলাইজেশন। আমরা যে স্কেলার সম্পর্কে জানি বা আমরা যে ভেক্টর সম্পর্কে জানি তার একটা জেনারেলাইজেশন। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা যে স্কেলার জানি, যেমন আমরা জানি স্কেলার কোনগুলো যার শুধুমাত্র মান রয়েছে, দিক নেই, ঠিক না? তো সেই হিসেবে এরাও টেন্সর, এদেরকে বলা হচ্ছে জিরো র্যাঙ্ক টেন্সর। 1 2 3 -1 -2 -3 100 200 300 400 তুমি যে সমস্ত নিউমেরিক্যাল ভ্যালু নাও, অ্যাকচুয়ালি যেগুলোর কোনো ডিরেকশন নেই, সেগুলো সবই জিরো র্যাঙ্ক টেন্সর। আচ্ছা, আর একটা কমন বিষয় সেটা হচ্ছে ভেক্টর। উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ভেক্টর সিন্স আই থিঙ্ক সিন্স ক্লাস 11, ঠিক না? সে আমাদের ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার থেকে আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করি। সুতরাং ভেক্টর খুবই আমাদের পরিচিত। ভেক্টর কিন্তু একটা টেন্সর। সুতরাং আমরা এভাবে বলি যে আসলে ভেক্টরকে বলা হয় ফার্স্ট অর্ডার টেন্সর। তাহলে আসলে আমরা জানতে চাই যে টেন্সর বিষয়টা কি। এখান থেকে কিন্তু তোমার টেন্সরের ডেফিনেশনটা ক্লিয়ার হয় না। আচ্ছা, ঠিক আছে, আমি আর একটু বলি যে খেয়াল করো, তোমরা এখানে একটা ডেফিনেশন তোমরা দেখতে পাচ্ছ। So what is a tensor? এখানে বলা আছে tensor is a mathematical representation of a scalar, a vector, a dyad, a triad, etc. আসলে এটাও কিন্তু কোনো ডেফিনেশন না। তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও, তুমি এরকম অনেক কথা পাবা, এগুলো একটাও কিন্তু ডেফিনেশন না। তো দেখো, এখানে বলা হচ্ছে স্কেলার র্যাঙ্ক 0 ম্যাগনিটিউড নো ডিরেকশন, ভেক্টর র্যাঙ্ক 1 ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন,
and tired rank 2 magnitude plus in each direction x, y, and z. The direction is expressed as a sum of three components, triad rank 3 magnitude 3 multiplied by 3 multiplied by 3 dimensions 27. যাই হোক, তো এইখান থেকে কিন্তু বুঝতেই পারছো ক্ল্যারিফাই হওয়ার সুযোগ নেই, ঠিক না? যে আসলে এক্স্যাক্টলি আসলে আমরা যদি এক্স্যাক্টলি জানতে চাই টেন্সরটা কি তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না। ওকে ফাইন, আমি যদি আসলে তোমাদের জন্য আরেকটু এদিকে যাই, আমি জাস্ট একটু তোমাদের জন্য খেয়াল করো। ফাইন, আমি এগুলো লাস্টে তোমাদেরকে বলবো যে আসলে ঠিক আছে। আমি তার আগে জাস্ট তোমাদেরকে আরও কয়েকটা জিনিস একটু দেখিয়ে আসি। দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ কিছু স্লাইডের হেল্প নিব। হ্যাঁ, বেশ অনেকগুলো স্লাইডই আছে আমাদের। ঠিক আছে, আমি এখানে আরেকটু একটু তোমাদেরকে দেখাই। এই যেটা আমি বললাম যে কশি স্ট্রেস টেন্সর, এই ছবিটা দেখা যাচ্ছে। তো এখানে তুমি যদি একটু দেখো, এখানে কি বলা হয়েছে, In mathematics, a tensor is an algebraic object that describes a multilinear relationship between sets of algebraic objects related to a vector space. এটাও কেন জানি মনে হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক না? Objects that tensors may map between include vectors and scalars and even other tensors. There are many types of tensors, including scalars and vectors, which are the simplest tensors, dual vectors, multilinear maps between vector spaces, and even some operations such as the dot product. Tensors are defined independent of any basis, although they are often referred to by their components in a basis related to the particular coordinate. অর্থাৎ আমরা এই বিষয়গুলো যত দেখলাম এর মধ্যে একটা কমন আমরা দেখলাম, সেটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে স্কেলার এটাও এক ধরনের টেন্সর, আর ভেক্টর এটাও এক ধরনের টেন্সর। আর একটা ফার্দার ইনফরমেশন জানলাম, স্কেলার হচ্ছে জিরো অর্ডার টেন্সর আর ভেক্টর হচ্ছে ফার্স্ট অর্ডার টেন্সর। তাহলে প্রশ্ন হচ্ছে আসলে টেন্সরের এক্স্যাক্ট ডেফিনেশন কি? ভালো করে শোনো। টেন্সরের এক্স্যাক্ট ডেফিনেশন হচ্ছে, ওকে আমি এখন বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি সংক্ষেপে মানে টোটাল কথাটাই বলবো। সেটা হচ্ছে টেন্সর ইজ সাচ আ ফিজিক্যাল কোয়ান্টিটি which is invariant under coordinate transformation. আমি আবারও বলি যে tensor is such a physical quantity which is invariant, which remains invariant, or we can say actually which doesn't vary, right? যেটা উইথ যেটা মানে কি কোনটা হচ্ছে এমন একটা বিষয় যেটা অপরিবর্তনীয় থাকে, যেটা পরিবর্তন হয় না কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলে। অর্থাৎ সোজা কথা, কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশন করলে। আমি এটার ফার্দার এক্সপ্লেনেশনে আসবো, তবে এখানে আরেকটা কথা আছে, বাট ইটস কম্পোনেন্টস ক্যান বি চেঞ্জড মেনটেনিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা, মেনটেনিং সাম ম্যাথমেটিক্যাল রুলস অ্যান্ড ফর্মুলেশন। ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে টেন্সর হচ্ছে এমন সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি বা এমন সমস্ত আমরা এমন একটি বিষয় যেটি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের মধ্যে যেটি হচ্ছে পরিবর্তনীয় থাকে, কিন্তু যার কম্পোনেন্টগুলো, অর্থাৎ যার আমরা বলি যে তোমার যেটাকে হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট যেভাবে ভাগ করা হয়, যার কম্পোনেন্টগুলো চেঞ্জ হয় কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলে, কিন্তু সে নিজে চেঞ্জ হয় না। এটা কিভাবে, এটা ফার্দার আমি আরও বলবো। প্লাস আমি আরও একটা ডেফিনেশন দিব, সেটা হচ্ছে শেষের দিকে। তো আসো আমরা শুরু করি। এবার আমি তোমাদেরকে স্লাইডগুলোর দিকে শুরুতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু বলি, আই অ্যাম স্পেশালি expressing my gratitude to this YouTube channel. I want to show you this channel. This is a very good channel. I have taken these snapshots from this channel's video, and actually this is called Faculty of Khan. Okay, so you can take help from this channel. Very good channel. So I'm expressing my gratitude to Faculty of Khan because I have taken these snapshots from their videos. Very wonderful video. এবং ফাইনালি আমি তোমাদেরকে আর একটা কথা বলবো, এটা আমি লাস্টে বলবো, ঠিক আছে? তো আমি আসলে আসো আমরা একেবারে তোমার শুরু থেকে দেখি, ঠিক আছে? আমি শুরু থেকে দেখতে চাচ্ছি যাতে তোমরা ঠান্ডা মাথায় বিষয়গুলো বুঝতে পারো। ওকে, অর্থাৎ টেন্সর ব্যাপারটা এই যে আমি যে বললাম, ডেফিনেশনটা দিলাম, যেটা আসলে ইনভ্যারিয়েন্ট থাকে আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, এটা আসলে অনেক সময় কিন্তু মানে আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, আমরা একটু বুঝতে চাই, ঠিক আছে? আসো আমরা ঠিক সেভাবেই জিনিসটা একটু দেখি। রেডি? আচ্ছা, তো মাই ডিয়ার অল, তোমরা দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে ধরো আমি কি বললাম,
আমি বললাম যে স্কেলার এক ধরনের টেন্সর, ভেক্টর এক ধরনের টেন্সর। আবার আমি এটাও বললাম যে টেন্সর হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম যদি ট্রান্সফর্ম করো তুমি, অর্থাৎ তুমি একভাবে কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছো, তুমি আর একটা কোঅর্ডিনেট সিস্টেমে গেলা, তাহলে ইটসেলফ টেন্সর, ইট ডাজ নট চেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, আসো আমরা বিষয়টা দেখি। যেমন ফর এক্সাম্পল, তুমি ইম্যাজিন করো আমরা নিউ ইয়র্কের টেম্পারেচার আমরা এটা বিবেচনা করছি ফর এক্সাম্পল। ওকে ফাইন, সো নিউ ইয়র্কে তোমরা জানো অনেক বরফ টরফ পড়ে, সেখানে কিন্তু অনেক ঠান্ডা থাকে। ফর এক্সাম্পল আমরা, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, লেটস take that the temperature of New York is 0 degrees Celsius or 273 Kelvin. ওকে ফাইন, এবার তুমি যদি খেয়াল করো তাহলে এটাকে আমরা বলছি স্কেলার। ওকে, এবং আমরা এটাকে স্পেসিফাই করছি মাত্র একটাই কম্পোনেন্ট দিয়ে, এবং আমরা কিন্তু কোনো রকম বেসিস ভেক্টর এখানে ইউজ করি নাই। খেয়াল করো, অর্থাৎ তোমরা জানো বেসিস ভেক্টর জিনিসটা কি। যেমন তোমরা জানো এক্স বরাবর আমরা বলি আই হ্যাড, তাই না? ওয়াই বরাবর আমরা বলি জে হ্যাড, আর জেড বরাবর আমেরিকায় বলে জি, যাই হোক, জেড বরাবর বলা হয় কে হ্যাট। এই আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট এরাই হচ্ছে বেসিস ভেক্টরস। ঠিক না? একটা ভেক্টরকে তুমি রিপ্রেজেন্ট করতে গেলে তোমার বেসিস ভেক্টর হবে, কিন্তু একটা স্কেলারকে দেখো, খেয়াল করো, আমাদের কি কোনো রকম বেসিস ভেক্টরের সহায়তা লাগছে বা কম্পোনেন্টের সহায়তা লাগছে না। আমরা সিম্পল একটা কম্পোনেন্টই আমরা, সরি, কোনো বেসিস ভেক্টর আমাদের সহায়তা লাগছে না, আমাদের সিম্পলি একটা কম্পোনেন্ট দিয়েই হচ্ছে। আমরা 273 এই সিম্পলি একটা ইউজ করে আমরা বোঝাতে পারছি যে এটা কি। ওকে ফাইন, এখন সহজে বলি, শুনতে একটু মানে মনে হতে পারে এটা তো এমনি বোঝা যায়, কিন্তু তারপর আমি বলি যে দেখো, এই নিউ ইয়র্কে যেই পয়েন্টের তাপমাত্রা তুমি মেজারমেন্টটা করছো, ধরো তুমি কোঅর্ডিনেট সিস্টেমটা কথার কথা, এই যে তুমি দেখতে পাচ্ছ স্কেলার লেখাটা না, তুমি কোঅর্ডিনেট সিস্টেমটা এস, ধরো এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলা, এই যে স্কেলারের এস, ঠিক আছে? তো এখানে তুমি 0 0 নিলা, তাহলে এই পয়েন্টের টেম্পারেচার যেটা ছিল, আর এই যে তুমি আসলে দেখতে পাচ্ছ ডান পাশে তোমরা খেয়াল করো, অর্থাৎ এই যে এই জিনিসটা খেয়াল করো, এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে এই পয়েন্টটা, অর্থাৎ আমি আর ছোট করে দিচ্ছি, হ্যাঁ, এই পয়েন্টে আমি যদি এখন কোঅর্ডিনেট সিস্টেমটা নিই, তাহলে নিউ ইয়র্কের এই যেই পয়েন্টের টেম্পারেচার আমরা মেজারমেন্ট করব, এটা কি চেঞ্জ হবে বলো? কখনোই কিন্তু চেঞ্জ হবে না, ঠিক না? অর্থাৎ তুমি তোমার কোঅর্ডিনেট সিস্টেম যেটা নিচ্ছ, এটা অবশ্যই ধরো 3D স্পেসে আমরা যদি বিবেচনা করি, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে এসে তুমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম নাও, স্কেলারের এস যেখানে লেখা, তাহলে সেখানেও তুমি এই নিউ ইয়র্কের এই হোয়াইট পয়েন্ট, এই খেয়াল করো, এই যে পয়েন্টটা হোয়াইট পয়েন্ট, এই নিউ ইয়র্কের এই পয়েন্টে যে টেম্পারেচার তুমি দেখেছো, মেজারমেন্ট করেছো, আবার কোঅর্ডিনেট সিস্টেমটা তুমি যদি আবার এখানেও নাও, এখানেও নিলেও তুমি একই সোজা কথা, নিউ ইয়র্কের এই হোয়াইট ডটে একই তুমি টেম্পারেচার মেজারমেন্ট করবা, ঠিক না? এটা কিন্তু আমরা বুঝি। তার মানে কি, তুমি যেভাবেই কোঅর্ডিনেট সিস্টেম নাও না কেন, আসলে টেন্সর ইটসেলফ ডাজ নট চেঞ্জ। তার মানে কি, আমি বলেছি এই 273 এটা একটা স্কেলার, ইট ডাজ মিন ইটস আ টেন্সর, সো ইট উইল নট বি চেঞ্জড, মানে হোয়াট এভার কোঅর্ডিনেট সিস্টেম ইউ আর টেকিং। ওকে, আশা করি প্রথমটা ক্লিয়ার। আচ্ছা, তার মানে স্কেলার একটা টেন্সর। আচ্ছা, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড. If you see, okay fine, now think about we want to measure a displacement instead of temperature, because temperature is scalar but displacement is a vector. Okay fine, এখন আমরা for example we want to measure the displacement from A to B. Okay, so displacement we say, okay, actually the value of displacement or the magnitude of displacement is for example 22.5 kilometer. ঠিক আছে? অর্থাৎ এই জন্য এটাকে মডিউলাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? আর আমরা বলছি যে ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ এ বি, ফ্রম এ টু বি। ওকে, সো দিস ইজ আ ভেক্টর উই নো। ওকে, এবার খেয়াল করো, তাহলে আমরা যদি এটাকে আসলে এবার মানে কোঅর্ডিনেট সিস্টেমে আনি, অর্থাৎ তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা যদি তোমরা বোঝো মাই ডিয়ার অল, সেটা হচ্ছে কঠিন কিছুই না। খেয়াল করো, ওকে, আমরা ডান পাশটাকে এক্স নিলাম, ঠিক আছে, ভালো কথা। আমরা উপরেরটাকে ওয়াই নিলাম, আর আমরা হচ্ছে
এই যে অর্থাৎ আউট অফ দ্য পেজ, বুঝতেই পারছো, এই যে যেখানে হচ্ছে তোমার এই যে এই চিহ্নটা আছে, অর্থাৎ বুঝতেই পারছো, আউট অফ দ্য পেজ আমরা জেড ভেক্টর নিলাম। তাহলে আমরা যদি এখন এই অর্থাৎ এই পয়েন্টটা, অর্থাৎ এ টু বি, অর্থাৎ এ কে আমরা যদি 0 0 0-তে রাখি, তাহলে বি এর কোঅর্ডিনেট যদি আমরা মেজারমেন্টটা করতে চাই, তাহলে ধরো আমরা এরকম একটা কিছু পাবো। হ্যাঁ, সেটাই আমি দেখাচ্ছি, এরকম একটা কিছু পাবো। ওকে, সেটা কি খেয়াল করে দেখো। সেটা আমরা বললাম যে ওকে ফাইন, এটা হচ্ছে -19 i hat প্লাস 12 j hat প্লাস 0.45 k hat, ঠিক না? অর্থাৎ আমরা বুঝাচ্ছি ওকে ফাইন। সো ফ্রম এ, দেখো খেয়াল করো, ইন্টারেস্টিং, এটা না বোঝার কিছুই নেই। অর্থাৎ এ থেকে তুমি হচ্ছে -x ডিরেকশনে, এই জন্য -19 i hat, আসলে 19 বলতে 19 কিলোমিটার বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরপর তুমি ওয়াই ডিরেকশন বরাবর গিয়েছো 12 কিলোমিটার, এরপর তুমি ওয়াই থেকে জেডের দিকে এসো 0.45 কিলোমিটার। তাহলে ফাইনালি তুমি এই ভেক্টরটা কিন্তু পেলা, ঠিক আছে? আমি বুঝাতে পারলাম? ওকে ফাইন, তাহলে আমরা পরের স্লাইডটা দেখি। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের 3টা কম্পোনেন্ট, তাই না? তার মানে আমরা একটা ভেক্টর এ বি ভেক্টর, actually which directs from A to B, AB vector which does have 3 components, ঠিক না? অর্থাৎ তোমরা দেখো 3টা কম্পোনেন্টস, এবং সেটা হচ্ছে আমাদের বেসিস ভেক্টর, কিন্তু আসলে আমরা এখানে একটা বেসিস ভেক্টর আমরা ইউজ করেছি, ঠিক আছে? একটা বেসিস ভেক্টর আমরা ইউজ করেছি, এখানে কিন্তু কনফিউজড হওয়ার কিছু নেই। আসলে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, ঠিক না? এটা হচ্ছে এই একটা সেট অফ বেসিস ভেক্টরস, ঠিক আছে? অর্থাৎ, এবং তুমি যদি বুঝতেই পারছো, তুমি যদি ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম নাও, আমরা পরের স্লাইডে দেখবো, তো খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমাদের তাহলে কম্পোনেন্ট ভেক্টরস কয়টা? 3টা কম্পোনেন্টস ভেক্টর, আমরা 3টা ভেক্টর কম্পোনেন্ট পেলাম এবং একটা বেসিস ভেক্টর পেলাম। ওকে ফাইন, এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ওকে ফাইন, আমরা এভাবে যদি বিবেচনা করি যে ঠিক আছে, ধরো এইটা না, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে এটা দিয়ে আমি একটু বুঝাই, হ্যাঁ, সেটা হচ্ছে ইজিলি বুঝতে পারবা তোমরা, কোনো সমস্যা নেই। এখন আমি কোঅর্ডিনেট সিস্টেম যদি এটা না নিয়ে, তোমরা একটু ভালো করে খেয়াল করো মাইন্ডের অল, কোঅর্ডিনেট সিস্টেম আমি এটা নিব না, ঠিক আছে? আমি কোঅর্ডিনেট সিস্টেম অন্য কিছু নিব। ওকে, অর্থাৎ তুমি বলতে পারো যে আসলে এই যে এক্স ওয়াই জেড তোমরা দেখতে পাচ্ছ, ঠিক না? অর্থাৎ আমি যদি সোজা কথা, এই এ বি ভেক্টরটাকে, কথার কথা, এই এ বি ভেক্টরকে আমি যদি তোমার অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেমে মেজারমেন্ট করতে চাইতাম, তাহলে কি হতো? তাহলে তুমি কিন্তু একটা জিনিস বুঝছো, যে সেক্ষেত্রে আসলে ভেক্টরটা নিজে চেঞ্জ হতো না, কিন্তু তার কম্পোনেন্টগুলো অবশ্যই চেঞ্জ হতো। তখন কিন্তু আর -19 প্লাস 12 প্লাস 0.45 এভাবে কিন্তু কখনোই থাকতো না, ঠিক না? এভাবে কিন্তু কখনোই থাকতো না। ইভেন তুমি আরও সহজে চিন্তা করো, তুমি এই টোটাল এক্স ওয়াই জেডকে তুমি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও। তুমি আসলে যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাও বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, যাই করো না কেন, এক্স ওয়াইকে তুমি যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলেও কিন্তু দেখো কম্পোনেন্ট ভেক্টরগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তার মানে আমরা যে কথাটা বলছি যে আসলে সোজা কথা, টেন্সর হচ্ছে such a thing which is invariant under coordinate transformation, but which does have components, and which these components vary under certain transformation rules, ঠিক আছে? এই ট্রান্সফরমেশন রুলস সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমরা আজকে আসলে টেন্সরটাই বুঝতে, আচ্ছা আসো আমরা আরও দেখি, আরও কিছু কনসেপ্ট খেয়াল করো। ওকে, ফর এক্সাম্পল, তাহলে স্কেলার গেল, ভেক্টর গেল, এবার আসো আমরা একটু আমাদের চিন্তাটাকে একটু মানে যেটাকে বলে প্রসারিত করি। সেটা হচ্ছে, ধরো এই যে তুমি একটা ব্লক দেখতে পাচ্ছ, ধরো এটা একটা আমি বললাম যে লোহার একটা বার, হ্যাঁ, এবং এইখানে ধরো এই যে ও পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখো খেয়াল করো, ও পয়েন্টে এখন ধরো স্ট্রেসটা আমরা মেজারমেন্ট করতে চাই, অর্থাৎ স্ট্রেস বলতে তোমরা জানো প্রেশার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেশার, অ্যাকচুয়ালি দিস ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। অর্থাৎ এই লোহার বারটাকে ধরো বাইরে থেকে যেভাবে হোক ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, বা যেভাবে হোক এটাকে টানা হচ্ছে বা কম্প্রেস করা হচ্ছে, যেটাই হোক না কেন, ঠিক না? আবার হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে, তুমি যাই বলো না কেন। কিন্তু এখন এই পয়েন্ট ওতে আমরা যদি আসলে তোমার
কি সোজা কথা স্ট্রেসটা মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে করব? তো দেখো এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে, এইটা কিন্তু আগের মতো তুমি এই ভেক্টরের মতো করে করতে পারবা না, অর্থাৎ তুমি তিনটা কম্পোনেন্ট দিয়ে মাত্র দেখাতে পারবে না। কেন? কারণ এখানে ব্যাপার আছে। দেখো আমি একটু ব্যাপারগুলো ভেঙে ভেঙে বলি। এই বিষয়টাকে আসলে আমরা যদি এভাবে চিন্তা করি, খেয়াল করে দেখো, আমি জাস্ট পরের স্লাইডে একটু যাই। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তিনটা ক্রস সেকশন এখন করব। একটু খেয়াল করো সবাই, ক্রস সেকশনটা কিভাবে করব, এই যে খেয়াল করো, ঠিক আছে? অর্থাৎ আমরা, অর্থাৎ তুমি দেখো একটা ক্রস সেকশন আমরা নিলাম, আর সেটা হচ্ছে মাঝ বরাবর আমরা কেটে দিলাম। তার মানে আমরা এই যে তোমরা বাম পাশে যে ছবিটা দেখছো, দেখো আমি আশা করি তোমরা বুঝতে পারছো কথাটা, ঠিক না? অর্থাৎ খেয়াল করো এই টোটাল বিমটা, এই যে আমরা যে টোটাল বিমটা নিয়েছি, হ্যাঁ, এটাকে আমরা তিনটা ক্রস সেকশনে আমরা আসলে দেখাতে পারি। একটা কি, একটা হচ্ছে এই যে খেয়াল করো, সেটা হচ্ছে তোমার আমি এখনো আরো দুটো এই স্লাইডে নেই, কিন্তু তোমরা এই স্লাইডটা দেখতে পাচ্ছ। সেটা কি, একটা হচ্ছে এমনভাবে মাঝ বরাবর কাটবো, সেটা কি, যে একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক। তোমরা দেখতেই পাচ্ছ একটা ফ্রন্ট একটা ব্যাক, ওকে ফাইন। এর পরেরটা কিভাবে কাটবো? এর পরেরটা কাটবো হচ্ছে এমনভাবে মাঝ বরাবর কাটবো, একটা চলে যাবে লেফটে, একটা চলে যাবে রাইটে, ঠিক আছে? ওটা বুঝতেই পারছো। আর অথবা এটাকে আরেকভাবে করা যায়, এমনভাবে মাঝ বরাবর কাটবো, একটা অংশ চলে যাবে টপে, একটা অংশ চলে যাবে বটমে, ঠিক না? তো এইটা কারণ কি? এটার অবশ্যই কারণ আছে। কারণ তোমরা জানো আমরা কিন্তু সবাই এরিয়া ভেক্টর কনসেপ্টটা সম্পর্কে জানি, ঠিক না? তো তোমরা দেখো ইন্টারেস্টিং, আমি আবার একটু একটু ফিরে যাই। সেটা হচ্ছে এই যে এই যে প্রথম ক্রস সেকশনটা আমরা করলাম, অর্থাৎ এমনভাবে বিমটাকে আমরা দুই ভাগ করলাম যে অর্ধেক ভাগ পেছনে চলে গেল, অর্ধেক ভাগ সামনে চলে আসলো, তাই না? তো সেইখানে যে ক্রস সেকশনটা আমরা করেছি, খেয়াল করো তার যে ডিরেকশন, আমরা কিন্তু জানি এরিয়া ভেক্টরের ডিরেকশন কি তোমাদের মনে আছে মাই ডিয়ার অল? এরিয়া ভেক্টরের ডিরেকশন হচ্ছে সোজা কথা কোনো এরিয়ার সাথে লম্ব দিকে যে ডিরেকশন, ঠিক না? তার মানে বুঝতেই পারছো ইট ইজ আউট অফ দ্য স্ক্রিন অথবা ইনটু দ্য স্ক্রিন, যে কোনো একটা হবে। তার মানে এইটার যে এরিয়া ভেক্টরের ডিরেকশন অবশ্যই এই যে লেফট রাইটের ডিরেকশনটা এক না। খেয়াল করো লেফট রাইটের এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কিন্তু টুয়ার্ডস দ্য রাইট। আবার তুমি যদি টপ বটমের এরিয়া ভেক্টর খেয়াল করো, ইটস টুয়ার্ডস দ্য আপ, ঠিক না? অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এরিয়া ভেক্টর কিন্তু আলাদা, এরিয়া ভেক্টর কিন্তু আলাদা, ঠিক না? এখন তুমি আমাকে বলবা যে ঠিক আছে স্যার, আমরা তাহলে তিনটা কেন ভাগ করলাম? উত্তর হচ্ছে কারণ তুমি যে ফোর্স আসলে ও পয়েন্টে মেজারমেন্ট করতে চাচ্ছ, সেই ফোর্স আসলে ঠিক কোন বরাবর অ্যাপ্লাই হচ্ছে আর কোন এরিয়া বরাবর অ্যাপ্লাই হচ্ছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। সেই এরিয়া হতে পারে তো, এইভাবে, অর্থাৎ খেয়াল করো আউট অফ দ্য স্ক্রিন অথবা ইনটু দ্য স্ক্রিন। আমাদের যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ হয় আমাদের স্ক্রিন থেকে বের হয়ে আসবে অথবা স্ক্রিনের দিকে যাবে, অথবা এই এরিয়া ভেক্টরটা হতে পারে লেফট টু দ্য স্ক্রিন অথবা রাইট টু দ্য স্ক্রিন, অথবা আমাদের স্ক্রিনের ডানে অথবা বায়ে, অথবা এই এরিয়া ভেক্টরটা হতে পারে এই স্ক্রিনের উপরে অথবা নিচে, অর্থাৎ টপ অর্থাৎ বটম, ঠিক না? তার মানে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু একটা মানে শুধুমাত্র এই ক্রস সেকশন নিয়ে হবে না, তার মানে কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। ওকে ফাইন, এবার আসো আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ঠিক আছে? তো আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে খেয়াল খেয়াল করো, এখানে আমি একটা কোড সিস্টেম দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই যে হলুদ রঙের যেটা তুমি দেখতে পাচ্ছ। ওকে ফাইন, সো আমরা বলছি ঠিক আছে, ফ্রম মানে আউট অফ দ্য স্ক্রিন এটা হচ্ছে এক্স axis, and right of the screen this is the y axis, and the up of the screen and this is the z axis, ঠিক আছে? এক্স ওয়াই জেড আমরা এটা নিলাম, ওকে ফাইন। তার মানে এখন খেয়াল করো এখানে তোমরা এই যে দেখো, আমি কিন্তু এক এক করে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, সেটা হচ্ছে ওকে ফাইন। তার মানে এটা তোমরা বুঝতেই পারছো স্পষ্ট যে এখানে কিন্তু এরিয়া ভেক্টরটা, অর্থাৎ এই যে এরিয়া ভেক্টরটা, এটা কিন্তু দেখো এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন, ঠিক না? কারণ আমরা যদি একটু আগে দেখি এরিয়া ভেক্টরটা কিন্তু পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন, ঠিক না? এবং দেখো এখানে যেটা কথা বলা হচ্ছে, আমরা যদি একটু কম্পোনেন্টটা দেখি, তার মানে এখানকার প্রেশারগুলো তিন প্রকার, একটা হচ্ছে পি এক্স ওয়াই, আর একটা হচ্ছে পি এক্স সরি একটা হচ্ছে পি এক্স এক্স, আর একটা হচ্ছে পি এক্স ওয়াই, আর একটা হচ্ছে পি এক্স জেড। মানো কেন? আসলে ব্যাপারটা কি হলো দেখো, আমরা যদি একটু বুঝি, একে একে হচ্ছে এরিয়া, এই এরিয়ার এরিয়া ভেক্টরটা প্রত্যেকটাই এক্স ডিরেকশনে অবস্থিত, ঠিক আছে? কিন্তু এখানে যে
এই এরিয়ার উপরে যে বলটা কথার কথা প্রয়োগ হবে সেই বলটা তো আবার 3 ভাগে ভাগ হতে পারে। একটা হচ্ছে এক্স বরাবর, একটা হচ্ছে ওয়াই বরাবর, একটা হচ্ছে জেড বরাবর। আশা করি তোমরা বুঝতে পারছো মাই ডিয়ার অল, ঠিক না? তার মানে খেয়াল করে দেখো, আমরা পি এক্স ওয়াই দ্বারা কি বোঝাচ্ছি? সোজা কথা, এক্স ক্রস সেকশনে, অর্থাৎ এক্স ক্রস সেকশনে এবং হচ্ছে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, সরি, ওয়াই এক্সিস বরাবর পি এক্স এক্স দ্বারা কি বোঝাচ্ছি? এক্স ক্রস সেকশনে এরিয়া ভেক্টর এক্স বরাবর, আর ফোর্সের কম্পোনেন্টটাও এক্স বরাবর। আর পি এক্স জেড দ্বারা কি বোঝাচ্ছি? ক্রস সেকশনের এরিয়া ভেক্টরটা এক্স বরাবর এবং ফোর্সের এরিয়া ভেক্টরটা আসলে জেড বরাবর। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো মাই ডিয়ার অল। ঠিক একইভাবে আমরা আসলে এই বিষয়গুলো দেখাতে পারি। ঠিক একইভাবে তোমরা যদি এবার মাঝেরটা দেখো, খেয়াল করো মাঝেরটাও কিন্তু তাই, ঠিক না? মাঝেরটা কীরকম তোমরা দেখো, এরিয়া ভেক্টরটা এবার ওয়াই বরাবর। তোমরা কি দেখতে পাচ্ছ মাই ডিয়ার অল? এই দেখো এরিয়া ভেক্টরটা কিন্তু আমি যদি হলুদ রঙের উপরে একেবারে, এই যে তোমরা খেয়াল করো, এই যে হলুদ রঙের দিয়ে আমি সোজা কথা ওয়াই দিয়ে আমি আসলে তোমার এরিয়া ভেক্টর বোঝাচ্ছি। তাহলে এইটার মানে কি? ঠিক না? এই যে বেগুনি রং আমরা যে এটা দিয়ে বোঝাচ্ছি, এটার মানে কি বোঝাচ্ছি? যে ওকে ফাইন, এই ক্রস সেকশনে কি হতে পারে? এই ক্রস সেকশনে এইভাবে হতে পারে পি ওয়াই এক্স, পি ওয়াই ওয়াই আর পি ওয়াই জেড। ওকে ফাইন। এই ঠিক একইভাবে তোমার লাস্টেরটাও এটা হতে পারে যে তোমার ক্রস সেকশন হচ্ছে তোমার সোজা কথা জেড বরাবর এবং এটা হতে পারে পি জেড এক্স, পি জেড ওয়াই, পি জেড জেড। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? তাহলে দেখো, তাহলে কিন্তু আমি প্রেশারকে যদি আসলে বোঝাতে চাই, অর্থাৎ ওই ও পয়েন্টে আমি যদি আসলে স্ট্রেস মেজারমেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাকে কতগুলো কথা বলতে হচ্ছে। আমাকে পি এক্স ওয়াইকে আনতে হচ্ছে, পি এক্স এক্সকে আনতে হচ্ছে, পি এক্স ওয়াইকে আনতে হচ্ছে, তারপর ওয়াই জেডকে আনতে হচ্ছে, পি ওয়াই এক্সকে আনতে হচ্ছে, পি ওয়াই ওয়াই, পি ওয়াই জেড, পি জেড এক্স, পি জেড ওয়াই, পি জেড জেড, ঠিক না? খেয়াল করো, ইন্টারেস্টিং। অর্থাৎ তোমরা যদি একটু দেখো কয়টা কম্পোনেন্টকে আনতে হচ্ছে, 9টা কম্পোনেন্টকে আনতে হচ্ছে। এটাই কিন্তু ইন্টারেস্টিং বিষয়। আসলে আমরা দেখো যে বিষয়টা আলোচনা করলাম, এটা আসলে স্ট্রেস টেন্সর, দিস ইজ এ সেকেন্ড অর্ডার টেন্সর, ঠিক আছে? ভেক্টর হচ্ছে ফার্স্ট অর্ডার টেন্সর, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার টেন্সর। ওকে, দেখো এরপরে দেখো, ফাইন, আমরা একটু আগাই। আর এই বিষয়টা এটা হচ্ছে কশিস টেন্সরস, আমরা ইট উড বি ডিসকাস লেটার অন ইনশাল্লাহ, আমরা এখন এটার মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? তো আমরা খেয়াল করো, আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে এইরকম যে দাস টু স্পেসিফাই স্ট্রেসেস ইউজ পি which has 9 components, আসলে 2 basis vectors or components and one for cross sectional area and one for direction of force, ঠিক না? অর্থাৎ খেয়াল করো, আমরা এখানে 2 ধরনের বেসিস ভেক্টর ইউজ করেছি, অর্থাৎ একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বোঝানোর জন্য আর একটা হচ্ছে ফোর্সকে বোঝানোর জন্য, ঠিক আছে? ওকে, ডান। তার মানে এখানে আমরা টেন্সরের, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে টেন্সরের একটা ডেফিনেশন হচ্ছে টেন্সর ইজ such a thing which is invariant, which remains invariant under transformation of coordinates, but which has components and these components change maintaining certain transformation rules, ঠিক না? তাহলে এখানে আর একটা সুন্দর সংজ্ঞা আসছে, খেয়াল করো, টেন্সর in an m dimensional space. A tensor of rank n is a mathematical object that has n indices. Mathematical object, ঠিক আছে? আমি আসলে I am withdrawing my word. Actually, probably I have told you physical quantity. Actually, this rather than it should be said as mathematical object. It can be a physical quantity because you know force is a physical quantity, stress is a physical quantity. It's okay, but better to say mathematical tool. It's all mathematical object is also okay, and physical quantity is also okay, no problem. But from mathematical point of view, better to say mathematical object. So যেটা বলছিলাম, so in an n dimensional space a tensor of rank n is a mathematical object that has n indices m to the power n components and obeys certain transformation rules, ঠিক আছে? তাহলে কি দেখলাম, এবং m এর মান সাধারণভাবে আসলে জেনারেলি 3, জেনারেল রিলেটিভিটিতে আমরা আসলে 4 ইউজ করি, সেখানে টাইম আর একটা ডাইমেনশন হিসেবে আমরা ইউজ করি। অর্থাৎ তুমি খেয়াল করো, দেখো তার মানে m ডাইমেনশনাল স্পেস, আমরা 3 স্পেসে, 3D স্পেসে, 3 ডাইমেনশনাল স্পেসে আমরা বলি যে
র্যাঙ্ক এন টেন্সর হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেটার আসলে কম্পোনেন্টস হচ্ছে এম টু দি পাওয়ার এন, তার মানে 3 to the power n। আসলে কিন্তু ব্যাপারটা তাই, তুমি যদি একটু মানে খেয়াল করে দেখো, এবং র্যাঙ্ক অফ এ টেন্সর হচ্ছে নাম্বার অফ বেসিস ভেক্টরস নিডেড টু ফুলি স্পেসিফাই আ কম্পোনেন্ট অফ দ্য টেন্সর। ঠিক না? অর্থাৎ র্যাঙ্ক অফ এ টেন্সর বলতে আমরা কিন্তু এটা বোঝাই যে নাম্বার অফ বেসিস ভেক্টরস নিডেড টু ফুলি স্পেসিফাই কম্পোনেন্ট অফ দ্য টেন্সর। তো মাই ডিয়ার অল, তো আচ্ছা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে একটু আমি ইয়েটা দেখাই, তোমরা দেখো। এই যে শুরুতে স্কেলার আমরা বললাম যে স্কেলার ইজ এ টেন্সর অফ র্যাঙ্ক 0, হোয়াই? বিকজ এটার সাথে তুমি মেজারমেন্ট করো, বিকজ ইট ডাজন্ট নিড এনি বেসিস ভেক্টরস টু ইউনো ফর ইটস ইউনো, মানে সোজা কথা, মানে এটাকে বোঝানোর জন্য আমাদের কোনো বেসিস ভেক্টর দরকার নেই, এই কারণে র্যাঙ্ক 0। আচ্ছা, ভেক্টর হচ্ছে ভেক্টর অফ টেন্সর অফ র্যাঙ্ক 3, কারণ এটার জন্য আমাদের একটা বেসিস ভেক্টর দরকার হয়। ওকে ফাইন, সবই ঠিক আছে। আর এটা তুমি যদি দেখতে পারো যে স্ট্রেস টেন্সর, আমি যেটা বললাম, এই যে খেয়াল করো, ইটস দ্য টেন্সর অফ র্যাঙ্ক 2 বিকজ উই নিড 2 বেসিস ভেক্টরস। ওকে ফাইন। আর আরেকটা হচ্ছে এম টু দি পাওয়ার এন কম্পোনেন্টস, এটাও তুমি যদি একটু চেক করো, 3 to the power 0, অর্থাৎ খেয়াল করো, আমি তোমাদেরকে বলছি এম টু দি পাওয়ার এন কম্পোনেন্টস, এন ইজ দ্য নাম্বার অফ বেসিস ভেক্টরস, সো নাম্বার অফ বেসিস ভেক্টর ইজ 0 and so rank is 0, so 3 to the power 0 is equal to 1, so components is 1। ঠিক একইভাবে আসলে আমরা পরেরটা যদি বলি যে ওকে ফাইন, ভেক্টর হচ্ছে 3 to the power 1, সো আমরা জানি এম টু দি পাওয়ার এন, এন ইজ দ্য নাম্বার অফ বেসিস ভেক্টর, সো নাম্বার অফ বেসিস ভেক্টর ইজ 1, so the component should be 1। In the same way, as you can see, this is actually 3 squared, right? So m to the power n, so n is actually 2, number of basis vector is 2, that's why we can write 3 square, that's why its component number is 9। So hopefully this is clear up to this point, my dear all. So I'm um, uh, inviting you for the next class, so till then, fi amanillah and assalamu alaikum।